আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। হাইরে ভাই, সমন্বয়কদের পেটাচ্ছে, সমন্বয়কদের পেটাতন করছে পাবনা, চট্টগ্রাম, তারপরে গোপালগঞ্জ, বিভিন্ন এলাকায়। আজকে তাদের কাকুতি মিনতি কে দেখে? দেখেন, সাধারণ মানুষ বলছে যে তোমরা সমন্বয়ক দ্বারা তোমাদের দেখাচ্ছি। ঠুলকো কোনো কথা নিয়ে তাদের সাথে বাগবিদন্ত, পেটাপিটি, মারামারি শুরু হয়ে গেছে। এবং ঢাকাতে আজকে নিউজে দেখলাম যে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যাপক তুমুল মারামারি, ধাওয়া পাল্টা দেওয়া। আসলে এগুলো কি হচ্ছে? তোমরা ছাত্র, তোমাদের কাজই হচ্ছে পড়াশোনা করা। তোমাদের কাজ হলো পড়াশোনা করে এ দেশ ও জাতির মুখ উজ্জ্বল করা, পিতামাতার মুখ উজ্জ্বল করা। তোমরা ভালো কিছু করবা, ভালোভাবে থাকবা, এগুলো তোমাদের থেকে চাওয়া পাওয়া। তোমরা রাজনীতির সাথে জড়ে গিয়ে সমন্বয়ক যখনই বলে, এই আজকে এই বাজারে দেখলাম, যখনই বলছে যে আমি সমন্বয়ক, তখনই সমন্বয়ক বলার সাথে সাথে সকল ব্যবসায়ী এক হয়ে এমন দাবার দিল রে ভাই। সমন্বয়কদের কাকুতি মিনতি কি দেখে? আসলে এই যে পরিস্থিতি, পরিবেশ, এদের জন্য কি তারাই দায়ী? হ্যাঁ, আমি বলতে পারি তারাই দায়ী। কারণ একজন স্কুলের প্রধান শিক্ষক, একজন কলেজের অধ্যক্ষ, তাদের সাথে যে বেয়াদবিগুলো করেছে, তাদের সাথে যে অন্যায় করেছে, আসলে তারাও তাদের এখন পক্ষে নাই। এই যে অবস্থা, তাল বেতাল অবস্থা, এই তাল বেতাল অবস্থা থেকে কি সমন্বয়করা বাহির হয়ে আসতে পারবে? তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করে তোমরা ভালো কিছু করবে। আজকে দেখতে পাচ্ছি তোমাদের কাকুতি মিনতি শোনার কোনো লোক নাই। মিডিয়াতে দেখলাম এক ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো যে তোমাদের বলছে যে আমি সমন্বয়ক, আমাকে ছেড়ে দেন, আমি স্টুডেন্ট। তাও কেউ শুনছে না, কেউ মানছে না। শোনারও কেউ নাই, দেখারও কেউ নাই, বোঝারও কেউ নাই। সব তাল বেতাল অবস্থা। তোমাদের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, তোমরা একটা কলেজে পড়াশোনা করো, তোমরা সেই কলেজে যেতে তোমরা শরম পাচ্ছ বা ভয় পাচ্ছ যে আমরা তো সমন্বয়ক বলতে পারবো না, আমরা তো স্টুডেন্টের নাম বলতে পারছি না। এমন এক পরিবেশ অবস্থা। সমন্বয়কদের এই কাকুতি মিনতিগুলো দেখে খুব খারাপ লাগলো। কারণ তোমরা কোমলমতি শিশু, তোমরা ছোট্ট বয়স, তোমাদের বয়স তো আর সর্বোচ্চ 20 বছর, সর্বোচ্চ 25 বছর, এর বেশি তো আর না। কী এক অবস্থা রে ভাই! 20 বছরই সাধারণত। আর এই যে অবস্থায় পড়েছো তোমরা, এখান থেকে কি তোমরা বাইর হতে আসতে পারবে? কখনো কি আসতে পারবে? তোমরা কি ভেবেছো যে বাংলাদেশের মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের মানুষ আবার তোমাদেরই করবে? না, তোমরা একটু শান্ত হও রে ভাই, তোমরা একটু ভালো পরিবেশে চলো, ভালোভাবে থাকো। এই যে গত কয়েক মাসের যে অবস্থা দেখিয়েছো, এই অবস্থার কারণেই তে অবস্থা। তোমরা ছোট ভাই, তোমাদের অনুরোধ করি তোমরা ভালো কিছু করো, ভালো বই আনো, ভালো শিক্ষা অর্জন করো, ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশ ও জাতির উন্নতি করো। পরিশেষে বলতে চাই, মানুষ মানুষের জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ভাই। আমি নতুন চ্যানেল ভাই।